আসসালামু আলাইকুম। আজকের অন্নপ্রভন সাহিত্য পরিষদ আয়োজিত বিশেষ লাইভ শোকাবহ বাঙালি ও বাংলাদেশ। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সন্দীপক মল্লিক, ডক্টর সন্দীপক মল্লিক, অন্নপ্রভন সাহিত্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি, এবং উপস্থিত আছেন অন্নপ্রভন সাহিত্য পরিষদের সাধারণ পরিষদের সভাপতি জনাব জি এম সামদানি ভাই। আসসালামু আলাইকুম। এবং উপস্থিত আছেন অন্নপ্রভন সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার শামসুন নাহার আপা। আসসালামু আলাইকুম। সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শোকাবহ বাঙালি ও বাংলাদেশ। আর শোকাবহ বাঙালি বললেই আমাদের একটা নামই ভেসে ওঠে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালি জাতির অভিসংঘাতিত নেতা, বাঙালি জাতির মহানায়ক। তো তার সেই মহানায়ক সম্পর্কে একটু প্রাথমিক একটা ধারণা বলছি আমরা। এই মহানায়কের জন্ম হয়েছিল 17ই মার্চ 1920 টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে, এবং তার এই বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটে 15ই অগাস্ট 1975। আমরা এই নৃশংসতম হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করে আজকের এই শোক দিবসের বিশেষ লাইভ শোকাবহ বাঙালি ও বাংলাদেশ শুরু করছি। মাত্র 17 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিতে যোগদান করেন, এবং রাজনীতিতে তার হাতে খড়ি হয়েছিল মুসলিম লীগ থেকে। পরে তিনি হয়ে উঠেছিলেন অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের এবং ধর্ম নিরপেক্ষতার একজন রাষ্ট্রের প্রবক্তা। তিনি গঠন করেছিলেন মুসলিম ছাত্রলীগ, এবং তিনি নিজেই ছিলেন মুসলিম ছাত্রলীগের সম্পাদক। 1954 সালে যুক্তফ্রন্টের পক্ষে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার প্রথম পরিচয় ঘটে 1938 সালে, এবং 1938 সালে তার বয়স হয়েছিল মাত্র 18 বছর। সেই কিশোরকাল থেকেই উনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, এবং তখনকার বাংলার প্রধানমন্ত্রী ছিলেন জননেতা শেরে বাংলা একে ফজলুল হক, এবং শ্রমমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হিন্দু মুসলিম ভেদাভেদের জেরে কিছু নেতিবাচক ঘটনার মুখোমুখি হলেও সেই কিশোর বয়সেও শেখ মুজিবুর রহমানের উপর সাম্প্রদায়িকতার চিন্তা প্রভাব ফেলতে পারেনি। এটা একটা বিশাল ব্যাপার, কারণ কিশোর বয়সে ধর্মীয় চেতনাবোধ বেশি কাজ করে, কিন্তু সেই সময়ে উনি ছিলেন উদারপন্থী, এবং ওনাকে সাম্প্রদায়িক যে চেতনা, সেই চিন্তা, সেটা ওনাকে স্পর্শ করতে পারেনি। এবং উনি স্বদেশী আন্দোলনেও যুক্ত ছিলেন, এবং 1936 সালে স্বদেশী আন্দোলনে উনি যুক্ত ছিলেন, এবং তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভক্ত হয়ে পড়েন, এবং জমিদারি প্রথার উচ্ছেদের বিরুদ্ধেও উনি সংগ্রাম করেছেন। পরবর্তীতে 6 দফা আন্দোলন, 6 দফা ঘুরে ফিরে প্রকারান্তে একটাই দাবি ছিল, স্বায়ত্ত শাসন বা স্বাধীনতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান 1966 সালে লাহোরে এই 6 দফা পেশ করেন। দীর্ঘদিনের প্রস্তুতি এই 6 দফা। 1940 সালের লাহোর প্রস্তাব, এবং এখানে উল্লেখ না করলেই নয়, তৎকালীন বাংলার এই পূর্ব বাংলার প্রধানমন্ত্রী শের বাংলা একে ফজলুল হক ঐতিহাসিক লখনৌ চুক্তির মাধ্যমে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করার জন্য যে প্রস্তাব দিয়েছিলেন, সেটা এক ঐতিহাসিক চুক্তি এবং ঐতিহাসিক প্রস্তাব। এটা সম্ভব হয়েছিল শের বাংলা একে ফজলুল হকের দ্বারাই, এবং উনি তখন যদি পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানে রূপান্তর করে পাকিস্তানের সাথে অ্যাড না করতেন, সংযুক্ত না করতেন, তাহলে তো পূর্ব বাংলা কোনোদিন পূর্ব পাকিস্তান হতো না। আর পূর্ব পাকিস্তান না হলে ভারতের গর্ভ থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম কিনা, সেটা সময়ের সেটা বলা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ আমরা দেখেছি কাশ্মীর, আমরা অনেক অঞ্চলকে দেখেছি, তারা কিন্তু পায়নি স্বাধীনতা। তো এই জন্য শেরে বাংলা একে ফজলুল হকের সেই
ঐতিহাসিক লাকনো চুক্তির মাধ্যমে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানে সংযুক্তির যেই যেটা করেছিলেন উনি, এটা বাঙালি জাতি কখনো ভুলে যেতে পারে না, এটা অবশ্যই স্মরণ রাখতে হবে। তারপর 1947 সালের ভারত ভাগ, হ্যাঁ, ভাগ হয়েছে, এবং 1949 সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম 1949 সালে। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পৃক্ত ছিলেন এবং এই আন্দোলনকে বেগবান করেছেন। 1954 সালে যুক্তফ্রন্টের বিজয় এবং প্রাদেশিক সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রচারণা চালিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সঙ্গে নিয়েই, এবং বাঙালি এইভাবেই 6 দফার ভিত কিন্তু রচিত হয়েছে। 6 দফার ভিত কিন্তু ধীরে ধীরে রচিত হয়েছে। সেই 1940, 47, 49, 52, 54 এবং 58 সালের যখন আইয়ুব খান সামরিক শাসন জারি করে পাকিস্তানে, তখন এই 6 দফা আন্দোলন আরো বেগবান হয় এবং মানে 6 দফা আন্দোলন প্রস্তুত হয়ে যায়। এবং তৎকালীন সময়ে এই পূর্ব পাকিস্তানে মানুষের মধ্যে যে জাতিসত্তার চেতনা, সেই চেতনা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথিত করেছেন, এবং বিভিন্ন কারণেই এটা প্রথিত হয়েছে। এবং পশ্চিম পাকিস্তান সেই চেতনাকে বদ্ধমূল করার জন্য সহযোগিতা করেছে আমি বলবো। কারণ হচ্ছে পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানকে তখন বৈষম্যমূলক আচরণ না করতেন, কিংবা এই পূর্ব পাকিস্তানের জনগণকে বা এই পূর্ব পাকিস্তানকে তারা যদি শোষণ না করতেন, তাহলে হয়তো বাঙালির মধ্যে এতটা স্বাধীন চেতা মনোভাব হয়তো আসতো না। আর এই সব কিছুর রূপকার, এই যে স্বাধীন বা স্বাধীনতা, এই সব কিছুর রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং অবিসংবাদিত নেতা, এবং উনি সার্বভৌমতা, ওনার ভাষ্যরতা, ওনার এই যে সাবলীলতা এবং মানুষের প্রতি তার যে প্রেম, সেই প্রেম মানুষকে তার দিকেই ধাবিত করেছে। এবং 1970 সালের 7ই ডিসেম্বর যে পাকিস্তানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই নির্বাচনে বাংলাদেশের সবকটি আসনে এককভাবে তৎকালীন আওয়ামী লীগ 162টা আসনে প্রার্থী দিয়েছিলেন। সেটা পিপিপি পারে নাই, তারা মাত্র দিয়েছিলেন 93টা, জামাত ইসলাম দিয়েছিলেন 70টা, কিন্তু 162টা আসনের মধ্যে 160টা আসন পেয়ে বঙ্গবন্ধু বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর পূর্ব পাকিস্তানে এককভাবে নেতা হয়ে যান আমাদের মানে জুলফিকার আলী ভুট্টো। তো তিনি তখন দাবি করেন, তখন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে এরকম যে পাকিস্তানকে 4টা প্রদেশে বিভক্ত করেছে এবং এই পূর্ব পাকিস্তানকে একটা প্রদেশ। তখন ভুট্টো দাবি করে বসেন যে 4টা প্রদেশের থেকে নির্বাচিত ভুট্টো কেন ক্ষমতা পাবে না, একটা প্রদেশ মানে বাংলাদেশ থেকে শুধু নির্বাচিত হয়ে শেখ মুজিব কেন ক্ষমতা পাবে। এই নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি করেছেন এই মূলত এই ভুট্টো, এবং সাথে ইয়াহিয়া ছিলেন। ইয়াহিয়া তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা হিসাবে উনি মানে ক্ষমতা গ্রহণ করেছিলেন, এবং এভাবেই আসলে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং পূর্ব পাকিস্তানে একমাত্র অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণে 7.5 কোটি বাঙালির রক্তে, স্নায়ুতে, মননে, মগজে স্বাধীনতা প্রথিত করেছিলেন, এবং স্বাধীনতার যে অগ্নি স্ফুলিঙ্গ উনি জ্বালিয়েছিলেন, সেই অগ্নিতে বাঙালি ঝাঁপিয়ে পড়ল 26শে মার্চের প্রতিহত করার জন্য সেই হানাদার বাহিনীকে। তার পরবর্তী সময়ে যখন আমাদের দেশের স্বাধীনতা লাভ করলো, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করলেন, রাষ্ট্র গঠন করলেন। এরপরে এই দেশ থেকে মৈত্রী বাহিনীর সেনাবাহিনীকে হটানোর জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন এবং সফল হয়েছেন,
আমার দৃষ্টিতে স্বাধীনতা পরবর্তী সময়ে এটাই ছিল ওনার সবচেয়ে বড় অবদান। কারণ আমরা যদি তখন মৈত্রী বাহিনীকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারতাম, তাহলে আজও হয়তো আমরা তাদেরই গোলামি মধ্যেই থাকতাম। এবং সেই যে দেশপ্রেমের যে স্ফুলিঙ্গ, যে অগ্নিস্বর অগ্নিথর বজ্রের কণ্ঠ অধিকারী শেখ মুজিবুর রহমান তখন এই বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন এবং লালিত স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। এবং রেটিফাই চুক্তির মাধ্যমে যদিও আমাদের সীমানায় কিছু সমস্যা ছিল, তারপর কিন্তু সেই রেটিফাই চুক্তি উনি করেছিলেন, যেটা বাঙালির জন্য অতি প্রয়োজন ছিল। তারপর 15ই আগস্ট সেনাবাহিনীর কতিপয় কিছু বর্বর সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলো এবং নেমে এলো বাংলায় সেই কালো অধ্যায়। আমরা যে কোনো হত্যাকাণ্ডকে ঘৃণা করি এবং আমরা শোকাবিহত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মহান নেতাকে আমরা সেদিন হারিয়েছি এবং অদ্যাবধি বাংলাদেশে আরেকজন মুজিবুর রহমান জন্মগ্রহণ করে নাই। আরেকজন, উনি যখন বলেছেন বাংলা আজ বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শাসিত এবং শোষিত, আমি শোষিতের পক্ষে। সেই শোষণ, সেই শোষিতের পক্ষ নিয়ে আজও কেউ দাঁড়াতে পারেনি বাংলা এবং বাঙালির পাশে। যা হোক, আমাদের উপস্থিত আমাদের শ্রদ্ধেয় গুরুজনরা আছেন। আমরা প্রথমে যাব অন্নভুবন সাহিত্য পরিষদের নির্বাহী সভাপতি, নির্বাহী পরিষদের ডক্টর সন্দীপক মল্লিক দাদা। উনি একাধারে কবি, গীতিকার, জাগরণী কণ্ঠশিল্পী এবং আমাদের অন্নভুবন সাহিত্য পরিষদের একজন পথ প্রদর্শক। ওনার কাছে আমরা প্রথমে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অন্তরাত্মা দিকমা, আমাদের আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিবৃত্তের একেবারে আধিকারিক শক্তি। বাংলাদেশ অর্থই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার চেষ্টা ছিল সার্বিকভাবে বাঙালি সত্তাকে পূর্ণায়ত করতে, আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে। কিন্তু তিনি চলে গেলেন, আমরাই তাকে নিঃশ্বাস করলাম। আজকের আয়োজন কিন্তু সেই নিঃশ্বাসিত হওয়ার প্রক্রিয়ায়। আগামীকাল সেই রক্তাক্ত দিন, আজ আমরা পালন করছি সেই রক্তাক্ত দিনকে অন্তরে ধারণ করে আমি গান গেয়ে উঠছি। মাটিমার গান গাই, সবুজের গান গাই, আলোকের গান গাই, জনকের গান গাই, জনকের গান গাই, ঐক্যের গান গাই, আলোকের গান গাই, মাটিমার গান গাই, মাটিমার গান গাই, সবুজের গান গাই, জনকের গান গাই, প্রেরণার গান গাই। ঐক্যের গান গাই, সংহতির গান গাই, ঐক্যের গান গাই, সংহতির গান গাই, আলোকের গান গাই, জনকের গান গাই, কান্নার গান গাই, প্রেরণার গান গাই, জনকের গান গাই, প্রেরণার গান গাই।
জীবনের গান গাই, জাগৃতির গান গাই, জীবনের গান গাই, জাগৃতির গান গাই, জনকের গান গাই, মাটিমার গান গাই। জীবনের গান গাই, জাগৃতির গান গাই, জনকের গান গাই, মাটিমার গান গাই, মাটিমার গান গাই, সবুজের গান গাই, কান্নার গান গাই, জ্যোতির গান গাই। প্রেরণার গান গাই, প্রেষণার গান গাই, প্রেরণার গান গাই, প্রেষণার গান গাই, আলোকের গান গাই, জনকের গান গাই, মাটিমার গান গাই, জনকের গান গাই, জীবনের গান গাই, পিতার গান মাটিমার গান গাই, জনকের গান গাই, কান্নার গান গাই, গান গাই, জনকের গান গাই, জাতির পিতার গান গাই, জনকের গান গাই, জাতির পিতার গান গাই, মাটিমার গান গাই, জ্যোতির গান গাই। জনকের গান গাই, পিতার গান গাই। বাঙালির আর্থসামাজিক রাজনৈতিক সার্বিক যে প্রত্যয়, শপথ সিদ্ধতা, সকলের ডাল ভাত থাকবে, মাছে ভাতে থাকবে। আমার গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল। এমনি সোনার বাংলার যে পরিব্যক্তি, এই তো তিনি চেয়েছিলেন। তিনি আধুনিক সমস্ত শিক্ষা দীপ্ত একজন মহাত্মা ছিলেন। তিনি গ্রাম বাংলায় জন্মেছিলেন। তার ওজস্বিতা, তার বিশ্বাস, তার মানবতাবাদ একেবারে সার্বভৌমত্ব লাভ করেছিল। আমরা তো বড় বিশ্বাসঘাতক জাতি। আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারিনি, আমরা তাকে হারিয়েছি। ইতিহারা সোনার বাংলা। তবু আমাদের এককভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, দৈশিকভাবে, বৈশ্বিকভাবে আজ জাগ্রত হচ্ছি আমরা আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক রূপায়নায়। এভাবেই আমরা জেগে ওঠার কথা বলবো, জেগে ওঠার গান গাইব। এভাবেই আমাদের অনুষ্ঠানের যে প্রত্যয় প্রদীপনা, তার জন্যই আমার বঙ্গবন্ধু, আমার জাতির জনক সকলের হয়ে থাক চিরন্তন উপমায়। পরবর্তীতে আবারও জাগৃতির গান হবে, আমরা কথা শুনবো, কবিতা শুনবো, এবং সেই মহত্তা চিরন্তন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে আমাদের কথায়, কবিতায়, গানে আবারও স্মরণ করবো। সবাইকে আপাতত অভিবাদন জানাই। জি, অসংখ্য ধন্যবাদ দাদা।
আমাদের সাথে যারা যুক্ত আছেন কমেন্টস করে, পাথর চক্রবর্তী শুভকামনা রইল, জি ধন্যবাদ। রোজি সাজ্জাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া আক্তার অভিনন্দন ও শুভকামনা সবাইকে, জি আপনাকেও। দিলারা বেগম স্বাগতম জানিয়েছেন, এবং দিলারা বেগম বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সন্দীপ সাহু সকলকে শুভেচ্ছা, সকলকে, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সেরিনা আক্তার রুনুর শুভকামনা সবার জন্য, ভালোবাসা জানিয়েছেন ফুল দিয়ে। কানিজ ফাতেমা আসসালামু আলাইকুম, সকল গুণীজনদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। রোজি সাজ্জাদ শ্রদ্ধা ও সম্মানিত সকল গুণীজনদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন। শাহিদুল হক বাদল চমৎকার ও সমৃদ্ধ এক আয়োজন, জি ধন্যবাদ। সাথে আছি শুভকামনা সবার জন্য, কানিজ ফাতেমা। লাকি রহমান আন্তরিক অভিনন্দন ও শুভকামনা নিরন্তর, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকল গুণীজনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল। শেফালি হোসেন কানিজ ফাতেমা জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। এবং জাকিয়া আক্তার বলছেন অসাধারণ আয়োজন। শেফালি হোসেন অসাধারণ আয়োজন, সুন্দর হচ্ছে, আলোচনা হচ্ছে, জি ধন্যবাদ। রীতা রহমান শুভ সন্ধ্যা। সন্দীপ সাহু ভারতের ইন্দিরা গান্ধীর সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিল না। যতদূর জানি ইন্দিরা গান্ধী বিশ্ব বন্ধু মুজিবুর রহমানকে ভাইয়ের মতো দেখতেন, জি ধন্যবাদ। রীতা রহমান সুন্দর আয়োজন এবং ভালোবাসা জানিয়েছেন। আমির কানিজ ফাতেমা আমির ভাইয়ের প্রাণবন্ত আলোচনা শুনছি, জি ধন্যবাদ। আনোয়ার হোসেন সুন্দর আলোচনা, জি ধন্যবাদ। আশিক চমৎকার গান, জি ধন্যবাদ, ভালোবাসা জানিয়েছেন। মেহেদি কিং সুন্দর আলোচনা, গান শুনছি। কানিজ ফাতেমা শ্রদ্ধা বাপিমণি অসাধারণ পরিবেশনা এবং সেলুট জানিয়েছেন। এম এ মান্নান অন্নপূর্ণ সাহিত্য পরিষদ থেকে আয়োজিত সময় উপযোগী এমন শোকাবহ অনুষ্ঠান প্রচারের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, জি ধন্যবাদ। শোভা বিশ্বাস অসাধারণ আয়োজন, জি ধন্যবাদ। রোজি সাজ্জাদ জাতির জনক ও শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে শোকাবহ বাঙালি ও বাংলাদেশ নামক এমন একটি চমৎকার ও সমৃদ্ধ আয়োজনের জন্য অন্নপূর্ণ সাহিত্য পরিষদকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, জি অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এখন আমাদের সামনে উপস্থিত আছেন অধ্যাপক জি এম সামদানি, অন্নভূমি সাধারণ পরিষদের সভাপতি। আমরা তার কাছে যাব, তার কাছ থেকে এই শোকাবহ আগস্ট এবং বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু আলোচনা শুনব। আসসালামু আলাইকুম। আজকের দিনটি সত্যিকার অর্থে আমাদের কাছে অত্যন্ত কষ্টের, বেদনার। আমরা আগামী 15 আগস্ট যে দিনে হারিয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি, 18 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমরা হয়তো তাকে আর কোনোদিন পাবো না, এবং তার স্মৃতিকে আগলেই আমাদের সামনে আগাতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু জন্মগত ভাবেই ছিলেন অত্যন্ত উদার এবং জনদরদী। আমরা তার ছাত্র জীবন থেকে তার বর্ণাঢ্য জীবন পর্যালোচনা করলে সেটাই দেখতে পাই। তিনি ছাত্র জীবনে যখন পড়াশোনা করতেন, তার যে টিফিনের টাকাটুকু তার গরিব বন্ধুদের জীবনে দিয়ে দিতেন। তিনি তার ডিসিপ্লিনের খাতাটিকে দিয়েছিলেন তার আরেক বন্ধুকে, যেন বৃত্তি থেকে রক্ষা পায়। এগুলি আসলে আমরা সবাই জানি এবং ইতিহাসে সাক্ষী হয়ে থাকবেন আমাদের এই জাতির জনক। এবং আমরা যদি তার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন পাঠ করি তাহলে দেখতে পাই, বিশেষ করে 1949 সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম থেকে 1975 সাল পর্যন্ত তিনি যে ত্যাগ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য, এটা বোধ হয় আর কোনো বাঙালি সামনে আসবে কিনা এতটুকু আত্মত্যাগ করছে, আমরা এটা এখনো সঠিকভাবে বলতে পারি। পাকিস্তানের শাসক আসলে প্রত্যেকই বাংলাদেশের প্রতি যে অবিচার, অন্যায় এবং দুঃশাসন চালিয়েছে তার প্রমাণ হলো ভাষা আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টি বপন হয় মূলত ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমরা জানি 14 আগস্ট
ভারত স্বাধীন হয় 1947 সালে, এবং 15ই আগস্ট পাকিস্তান। পাকিস্তানের অংশ হিসাবে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই 47 ডিসেম্বরে ভাষার প্রশ্নে পাকিস্তানিদের সাথে আমাদের বিভাজন সৃষ্টি হয়, এবং তখন একমাত্র পাকিস্তানের, সমগ্র পাকিস্তানের জাতীয় ভাষা হিসেবে উর্দুকে রাখার জন্য তার চক্রান্ত শুরু করে, এবং বীরেন্দ্রনাথ তখন তার জোর প্রতিবাদ জানায়, এবং এ থেকে কিন্তু মূলত বাঙালি জাতীয়তাবাদের বীজ বপন হয়। এবং আমরা জানি যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার জন্য পূর্ব পাকিস্তানের তৎকালীন যারা ছিলেন, বিশেষ করে তরুণ নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন, এবং আমরা জানি 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ রফিক, জব্বার, বরকত এবং আরো অজানা অনেক। 1954 সালের যে যুক্তফ্রন্টের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু পাকিস্তানিদের সাথে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের যে পৃথক হয়ে যাওয়ার যে পূর্বাভাস, আমরা কিন্তু প্রাদেশিক নির্বাচনের মধ্যে আসলে দেখতে পাই। প্রাদেশিক নির্বাচনের 310টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানে মাত্র 9টি আসন পায় মুসলিমদের। আর এই পরাজয়ের মধ্যে দিয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী, পাকিস্তানের শাসক গোষ্ঠী মূলত পূর্ব পাকিস্তান তাদের সন্দেহের চোখে দেখতে শুরু করে, এবং পূর্ব পাকিস্তানের কে বিভিন্ন ভাবে তারা হেয় করতে থাকে। আমরা জানি পাকিস্তানের শুরু জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত পাকিস্তানের এখনো কোনো রাজনৈতিক স্থিতিশীলতা কিংবা রাজনৈতিক কালচার গড়ে ওঠেনি। এখানে সামরিক শাসন 1958 সালে আসে, এবং একচেটিয়া 1969 পর্যন্ত সেই সামরিক আয়ুব খান, এবং বঙ্গবন্ধুর এই শাসনের কঠোর শাসনের প্রতিবাদ করতে গিয়ে 1962 সালে শিক্ষা আন্দোলন, 1963 সালে 6 দফা আন্দোলন করে, এবং 6 দফা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালি জাতির অভিসংবাদিত নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। কারণ আমাদের প্রাণ সমন্বয়ক এবং সভাপতি জনাব আমির ভাই ইতিমধ্যেই কথাটা বলেছেন যে 6 দফার প্রধান যে দাবি, সেটা ছিল ফেডারেল গভর্নমেন্ট এবং পূর্ব পাকিস্তানের যে স্বায়ত্ত শাসন, দুটি প্রদেশ মূলত পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুটি প্রদেশের যে স্বায়ত্ত শাসন, এই দাবির মধ্য দিয়ে উঠে আসে। এবং পূর্ব পাকিস্তানের প্রতি যে শাসন শোষণের প্রতিবাদের মূলত যে 6টি ধারা, এই 6টি ধারার মধ্য দিয়ে প্রতিবাদের বার্তা ফুটে ওঠে। এবং পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বুঝতে পারে যে বঙ্গবন্ধুকে দমিয়ে রাখা যাবে না, যার দরুন 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে বঙ্গবন্ধু সহ এদেশের যারা জাতীয় নেতা ছিল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। পূর্ব পাকিস্তানের মানুষ তখন এই মিথ্যা মামলার বিরুদ্ধে মহা আন্দোলন সৃষ্টি করে, এবং পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তখন বাধ্য হয় বিনা শর্তে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। আমরা দেখি জেলের তালা ভেঙে দেশের মানুষ বঙ্গবন্ধুকে 1965 সালে মুক্ত করে, এবং পাকিস্তানি সরকার, তৎকালীন সরকার বাধ্য হয় 1970 সালে সাধারণ নির্বাচন দিতে এবং প্রাদেশিক নির্বাচন দিতে। এবং এই প্রাদেশিক এবং সাধারণ নির্বাচনের মাধ্যমে এটা সুস্পষ্ট হয়ে যায় যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একই চিন্তা ধারণ করে না। কারণ আমরা জাতীয় নির্বাচনের, জাতীয় পরিষদের 300 আসনের মধ্যে পূর্ব বাংলায়, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের 167টি আসন লাভ করে আওয়ামী লীগ, 300 আসনের মধ্যে 167টি আওয়ামী লীগ লাভ করে এবং একক সংখ্যাগরিষ্ঠতা পায়। প্রাদেশিক পরিষদের 310টি আসনের মধ্যে 258টি আসন লাভ করে আওয়ামী লীগ। এবং পশ্চিম পাকিস্তানে তৎকালীন ভুট্টো একক পার্টি 88টি, জাতীয় পরিষদের 88টি আসন লাভ করে।
এর মধ্য দিয়ে এটা সুস্পষ্ট হয়ে যায় যে পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তারা মূলত নিজেদেরকে আলাদা ভাবতে শিখে গেছে, আর কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে তারা কিন্তু ক্ষমতা দেয়, এবং ক্ষমতা না দেওয়ার জন্য যত রকম পাইকারি করা যায় সেটাই তারা সৃষ্টি করে। মার্চ মাসে 1 মার্চ তখন এক আইয়ুব খান ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়নি। অনেক সময় পূর্ব পাকিস্তানের জনগণ এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আন্দোলন হিসাবে ঝাঁপিয়ে পড়ে, এবং বঙ্গবন্ধুর 7 মার্চের যে ভাষণ, এই ভাষণের মধ্য দিয়ে কিন্তু বাঙালি জাতি স্বাধীনতার জন্য, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে দেখার জন্য তারা রণপ্রস্তুত হতে থাকে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই যে উদ্দীপ্ত ভাষণ, সেই ভাষণে পূর্ব পাকিস্তানের সমগ্র মানুষ একাত্মতা প্রকাশ করে এবং স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে থাকে। এটাকে আমরা দেখি 15 মার্চ জিয়া খান, জুলফিকার আলী ভুট্টো সহ বেশ কয়েকজন জাতীয় নেতৃবৃন্দ ঢাকায় আছে, তারা আলোচনা করে বঙ্গবন্ধুর সাথে, কিন্তু আলোচনার কোনো পরিসমাপ্তি হয়নি। ইতিমধ্যে ইতিমধ্যে জিয়া খান বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে 25 তারিখ পর্যন্ত অবস্থান করে, এবং 25 তারিখ রাত্রে তিনি 25 তারিখ চলে যায়, এবং 25 তারিখের রাত্রে তার ইন্ধনে বাংলাদেশের মানুষের উপর, তৎকালীন পাকিস্তানের উপর যে নির্মম হত্যাযজ্ঞ সেটা চালানো হয়, এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। বঙ্গবন্ধু 25-এর রাত, কালো রাত্রিতে বঙ্গবন্ধু নিয়ে যায় পাকিস্তান কারাগারে, এবং সেই কারাগার থেকে সমস্ত আন্দোলনের যে মানে আন্দোলন যে তাকে কারাগারে রেখে কিন্তু আমাদের দেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আমরা পাই একটি স্বাধীন জাতি। 1971 সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, এবং আমরা দেখি তিনি শুরু থেকে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য যুদ্ধ বিধ্বস্ত এবং প্রতিকূল পরিবেশের মধ্যে একটা স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল জাতি হিসাবে গঠন করার জন্য নিজেকে নিয়োগ করেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, 1975 সালে 15 আগস্ট রাত্রিতে কিছু দুর্বৃত্ত এবং বিপদগামী সৈনিক এবং শক্তি তাকে নির্মমভাবে হত্যা করে, এবং আমাদের জাতির জনক নয়, শুধু জাতির জনকের যে পরিবারের সমস্ত সদস্য, এমনকি ছোট্ট 10 বছরের রাত্রে তাকেও নির্মমভাবে হত্যা করে ফেলে দেয় অন্ধকারে। আমরা সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আজকে সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এবং 1993 সালে তিনি প্রথম জাতীয় শোক দিবস, এই দিবস চালু করেন। আসলে এটা হওয়ার কথা ছিল 1975 সাল থেকে, কিন্তু শোক দিবস আমরা পালন করি 1993 সাল থেকে। কারণ জাতির জনকের সুযোগ্য কন্যা যদি ক্ষমতায় না আসতেন এবং জাতীয় শোক দিবস হিসাবে আমরা কিন্তু খুব দলিত রাখতে এই অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে তার মহান ব্যক্তির যে কৃতিত্ব, অবদান, সেটা আলোচনা করার সুযোগ পেতাম। আমি আসলে অন্যরকম পরিবারের সকল সম্মানিত ব্যক্তিবৃন্দদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং অন্যরকম আমি আমার প্রাণটা ভালোবাসা জানাচ্ছি। এই জন্য আজকের এই যে শোক দিবসের অনুষ্ঠানে আলোচনা, এই আলোচনা উদযাপন করার জন্য এবং সবাইকে আমাদের এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অসংখ্য ধন্যবাদ অধ্যাপক GM সামদানি ভাই, অন্নভূষণ সাহিত্য পরিষদ সাধারণ পরিষদের সভাপতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় আপা ডক্টর নাইমা খানম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইয়া, জি, চমৎকার একটি জি, আলোচনা অনুষ্ঠান অসংখ্য আমাকে ধন্যবাদ এবং সাথে ওনার সংযুক্ত সঙ্গে করার জন্য। উপস্থিত হওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অফুরন্ত শ্রদ্ধা, ভালোবাসা সব আপনার জন্য ইনশাল্লাহ। আমরা এখন যাব আমাদের বড় আপু অধ্যাপক ডাক্তার শামসুন নাহার আপার কাছে। উনি অনেকক্ষণ যাবৎ বসে আছেন, অনেক সিনিয়র পার্সন, তারপরে বসে আছেন আমাদের মাঝে, শুনছেন আমাদের কথোপকথন। আমরা এখন তার কাছে যাব এবং শোকাবহ বাঙালি ও বাংলাদেশ শীর্ষক আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে কিছু বলার জন্য তাকে অনুরোধ করছি। শামসুন নাহার আপা। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমরা সমবেত হয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আজ শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আমি মাগফিরাত কামনা করি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং মাতা ফজিলাতুন্নেসা এবং সকল শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ বিনম্র শ্রদ্ধা ও মাগফিরাত রইল। আমি যাদের সাথে যুক্ত হয়েছি তাদের আমি মোহাম্মদ আমির হোসেন, অধ্যাপক GM সামদানি, ডক্টর সন্দীপক মল্লিক, ডক্টর নাইমা খানম, সবার প্রতি আমার রইল শুভেচ্ছা, ভালোবাসা, সশস্ত্র সালাম। আমি একটা কবিতা, নিজের লেখা একটা কবিতা বলবো। আমি অনেক সুন্দর সুন্দর গল্প আলোচনা হয়ে গেছে, আমি আলোচনা করতে চাচ্ছি না, একটা কবিতা বলবো। 15ই আগস্টের স্মরণ। হে খোকাবাবু, তুমি এসেছিলে শতবর্ষ পূর্বে টুঙ্গিপাড়ায়। জন্ম তোমার 1920 সালে 17ই মার্চ। তুমি এসেছিলে মৃত্যুহীন জীবন নিয়ে। তুমি আমাদের সেই খোকাবাবু, জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তুমি ছিলে ক্ষণজন্ম, পয়মন্ত, ভাগ্য বিধাতা। ছিলে বাঙালি বাংলার মানুষের দেবদূত, মহান ত্রাণকর্তা। তুমি ছিলে আগুনের কুলিঙ্গ, আমজনতার মনে স্বাধীনতার আগুন জ্বেলে দিয়েছিলে। আমরা ছিলাম 200 বছরের আজন্ম পরাধীন জাতি। বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষার লোক দ্বারা আমরা শাসিত হয়েছি, শোষিত হয়েছি বারবার। তারা এসেছিল এদেশে বাণিজ্য করে উদরপূর্তি করতে, সুযোগ বুঝে শাসক হতে তাদের দেরি লাগেনি। আমরা স্বাধীনতার নামে পেয়েছিলাম অখণ্ড ভূখণ্ডের এক খণ্ড ভূমি, পূর্ব পাকিস্তান, কিন্তু সবকিছুতে ছিল তাদের প্রভুত্ব। বাঙালির আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে নাই। অবশেষে তুমি এলে, হে কবি, হে মহান নেতা, তুমি স্বাধীনতার ডাক দিলে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার। তারপরে অনেক ত্যাগ, তিতিক্ষা, রক্তক্ষয়। আমরা পেলাম স্বাধীনতা, পেলাম লাল সবুজের পতাকা। তুমি আমাদের গর্বিত নেতা। তুমি আসো সবুজ ঘাসে ঘাসে, তুমি আসো পদ্মা যমুনা ধলেশ্বরী ফুল ফুল ধুনি রহে, দোয়েল বকের পাখায় পাখায়। আসো সন্ধ্যা তারার সন্ধ্যাকাশের রঙিন মেঘে,
তোমাকে পাই প্রতিটি সূর্যোদয়ে, ঝলমলে আলোয়। হে বঙ্গবন্ধু, তুমি আসো কৃষানির উঠানের পাশে রাঙা ডালিম ফুলে ফুলে, রাখালের বাঁশির সুরে, মাঝিদের গানে, বাউল ভাটিয়ালি জারি সারি। আসো সুদা মাটিতে, লাউয়ের ডগায়, কুমড়ার ফুলে ফুলে। কে বলে তুমি নাই? যতদিন বাংলাদেশ থাকবে তুমি থাকবে অজয়, অমর, অবিনশ্বর। তোমাকে শ্রদ্ধার সাথে আজ স্মরণ করি, হে মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সবার কাছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কবিতাটি শেষ করলাম। জি, অসংখ্য ধন্যবাদ আপা। আপনাকে এই বয়সে আমাদের সাথে এসে আমাদেরকে যে সঙ্গ দিয়েছেন এবং আপনি যে কবিতাটি পড়লেন সেই জাতির জনককে উদ্দেশ্য করে অত্যন্ত সুন্দর। আমরা আবারও স্মরণ করছি এবং শোকাবহ এই মাস স্মরণ করছি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের এই অকাল প্রয়াণে ঘৃণা জানাচ্ছি। আমরা কোনো মৃত্যুর পক্ষেই নই। তো যাই হোক, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আপা ডক্টর নাইমা খানম। আমরা তার কাছে যাব শোকাবহ বাঙালি ও বাংলাদেশ, বিশেষ লাইভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু স্মরণে এর উপরে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি ডক্টর নাইমা খানম। জি অনেক আপা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমি ভাইয়া এবং উপস্থিত অত্যন্ত গুণী, জ্ঞানী এবং প্রাজ্ঞ মণ্ডলী, যাদের উপস্থিতিতে এই আয়োজনটি সত্যি সাফল্য পেয়েছে। এই মাসটি আসলে শোকের মাস। বাঙালি জাতির ইতিহাসে অধ্যায়ে আগস্ট মাস আসলে একেবারে শোকের চাদরে ঢাকা। বছর ঘুরে আবারও আমাদের দুয়ারে এসেছে আগস্ট মাস। ৭৫-এর ১৫ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের যে কালিমা লিপ্ত বেদনা বিধুর শোকের দিন, সেটি বাঙালি জাতির জন্য ভয়াবহ কষ্টের। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনককে হারিয়েছি আমরা। সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা সহ তার পরিবারের ২৬ জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করে। বাংলাদেশ সারা মানুষ একেবারে শোকে মুহ্যমান হয়ে পড়ে। জাতি ভয়াবহ বেদনা বিধুর হয়ে পড়ে। পৃথিবীর ইতিহাসে আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড রচিত হয়েছে কিনা আমাদের জানা নেই। বঙ্গবন্ধু সেদিন হত্যা করে যে আকাশে বাতাসে, হত্যার পর আকাশে বাতাসে যে আঁধার নেমেছে, এটি আসলে বুঝবার নয় কখনোই। স্বাধীনতার মানচিত্রটি যার হাত দিয়ে রচিত হয়েছে আমাদের এই বাংলাদেশে, তার শোক বইবার ক্ষমতা আসলে আজীবন আমাদের টেনে যেতে হবে। তো যে কথা বলছিলাম যে ১৯৭৫-এর এই ১৫ই আগস্ট যে কাণ্ডটি ঘটেছে, এই শোকটি আসলে আমাদের জাতির কখনোই কাটিয়ে উঠবার নয়। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিলেন, আছেন এবং একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি স্বাধীন বাংলাদেশের জাতির পিতা হিসেবে চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। ১৯৭৫ সাল শুধু নয়, আগস্টের কাল রাতে ঘাতকরা যা করেছে সেটি যেমন ভিন্নতম বর্বরতম হত্যা কাণ্ড, তার পরবর্তীতেও আমরা দেখেছি যে একই দিনে ঘটেছিল, একই মাসে ঘটেছিল একটি বোমা কাণ্ড, যেটি কিনা পরবর্তীকালে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই কাণ্ড যেটি ঘটেছিল, ভাগ্যক্রমে তিনি সেদিন বেঁচে গেলেও এই একই ঘটনায় সাবেক
রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিণী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ 24 জন নিহত এবং 5 শতাধিক কর্মী আহত হয়েছে। এটিও একটি বর্বরোচিত ঘটনা আগস্টের এই বাংলাদেশে। আরো যেটি ঘটনা ঘটেছে এই মাসেই কিন্তু আমরা আরো শোক পালন করি। 22শে শ্রাবণ, আগস্ট মাসের প্রথমেই আমরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করে থাকি এবং এই আগস্ট মাসের শেষেই আমরা 27শে আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করি। কাজেই পুরো আগস্ট মাস জুড়েই বাঙালি আসলে একটি শোকের আবহতে ছেয়ে থাকে এবং এই যে এটি মানে পুরো মাসটি জুড়েই একটি আবহ, এটি আসলে বেদনা বিধুর এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করতে থাকে। তো যেটি বলছিলাম, এই সমগ্র জাতি একাত্ম হয়ে ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সমূহ যথাযোগ্য শ্রদ্ধা, মর্যাদা ও ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে, এটি আমরা আশা করছি এবং সেভাবেই পরিকল্পনা নেওয়া হয়েছে। তো এই তো গেল আমাদের একটু আলোচনার বিষয়। আমি জাতির পিতাকে শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার নিজের স্বরচিত একটি কবিতা আবৃত্তি করতে চাই। আমার কবিতার নাম চেতনায় শেখ মুজিব। একটি স্বাধীন ভূখণ্ড, লাল সবুজের একটি মানচিত্র, একজন সূর্য সন্তান ও তার বিপ্লবের সাফল্যের নাম বাংলাদেশ। মহানায়ক তিনি, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় ঐক্যে করেছেন অনুপ্রাণিত, এক ভাবনার আহ্বানে সারা বাংলাকে তিনি করে ফেললেন উদ্বুদ্ধ এবং উদ্বেলিত। পাখানাদের বিরুদ্ধে অস্ত্র ধরাতে মন্ত্র বলে তার বজ্রকণ্ঠ হলো উচ্চারিত। অকুত ভয় বীর বাঙালির রক্ত স্রোতে মুক্ত হলো এদেশ, শত্রু করে ভূপাতিত। অতঃপর ধ্বংসস্তূপ থেকে সত্য স্বাধীন হওয়া দেশকে প্রেম, ভালোবাসা ও মমতায়, হিমালয় প্রতিম কৃতিত্ব আর অবদানে, কিংবদন্তি সেনাপতি তার আরাধনায়, সুস্পষ্ট রাষ্ট্র দর্শন ও রাষ্ট্রচিন্তা ঢেলে সাজালেন তিনি সৃজনশীলতায়। প্রশাসনিক সংস্কার আনেন উজান ডিঙানো কঠিন প্রহরের বিরূপতায়। মানব স্বার্থে বৈপ্লবিক পরিবর্তন করেন জাতীয় নির্বাচন ব্যবস্থাপনায়। গণতন্ত্রের বরপুত্র তিনি সংস্কারে একটি প্রাদেশিক সরকারকে যুদ্ধ বিধ্বস্ততার সব ধকল পেরিয়ে নতুন রাষ্ট্রে করেন রূপান্তরিত। তার কালে এমন উপমা মেলাভার গোটা ভারত উপমহাদেশে বা এশিয়ায়, এটা নিশ্চিত। স্বাধীনতার সফল সেনাপতি মুজিব জীবন বিপ্লব তিনি দুটো ধারায় করেছেন বিকশিত। প্রথমটি তার অস্বাধীন ভূখণ্ডের প্রত্যক্ষ সংগ্রাম ও বিপ্লবের ভিতরে ছিল বেইত। অপরটি পরোক্ষ উন্নয়ন সংস্কারের অব্যাহত সাধনায় নিয়োজিত। এমনি ধারায় ত্যাগের মহিমায় উজ্জ্বল শেখ মুজিব আজ ইতিহাসে শানিত। স্বপ্নদ্রষ্টার স্বপ্নগুলো চূড়ান্ত যখন সফলতার বাস্তবায়নে অবধারিত, ঈশান কোণে তখন কালো মেঘ ক্ষমতা লোভীদের থাবা হলো সম্প্রসারিত। একই হলো হায়, শিশুটি সহ সপরিবারে খুন পিতার রক্তে রঞ্জিত স্বদেশ, কি নারকীয় যজ্ঞ জাতীয় জীবনে 15 আগস্ট এ কালো অধ্যাদেশ। খুবলে খেতে শকুনির দল ভাগাভাগি করে মহানায়কের প্রিয় দেশটাকে, বোধেরা পীড়িত বিবেক জাগ্রত, নিপীড়ন নির্যাতন রুখতে এই বাংলা মাকে।
কীর্তিমানের মৃত্যু নেই। ৫৬,০০০ বর্গ মাইলে পিতা আছেন জেগে, তিনি আছেন জেগে। এই বাংলার সুশোভিত রূপ ছুঁয়ে তিনি চেতনায় বিমূর্ত ১৬ কোটি যোগে। ভুলি নাই, ভুলি নাই পিতা, ভুলব না রক্তের ঋণ। দেখো এ জাতি খণ্ডাবে মহাপাপ, আকাশে বাতাসে সবুজের মাঝে লাল রক্ত পতাকা ওরাই সহসা মুছে দিতে এই অভিশাপ। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় আপা। যখন আমরা আমাদের কোনো অনুষ্ঠানে আমাকে ডাকি, নিয়ে আসেন, এটা আমাদের অনেক পাওয়া। ডক্টর নাইমা খানম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। তো এখন আমি একটা কবিতা পাঠ করতে চাই। তুমি ছিলে প্রাণের স্পন্দন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বাংলার হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি যারা আছো তারা আমাদের ভাই। চলো বন্ধু, এছাড়া মুক্তি নাই। আবার এসেছে গর্জে ওঠার দিন, আবার ভাঙতে হবে অধিকারের পায়ের শিকল, আবার রক্ত চায় হায়নার দল, আবার ঘুচাতে হবে শহীদের রক্তের ঋণ। আজ সেই মহানায়ক নেই, আজ নেই সেই বজ্রধ্বনি, যে ধ্বনির প্রেমে মানুষের নামতো স্রোত। দিকে দিকে শুনি আজ মানুষ রূপী কাল্পনিক। মানুষ আজ ভয় জড়সড়, প্রেয়সীর আঁচল তলে দেয় ঝিমুনি। মহানায়ক দিয়েছিলেন ডাক, আকাশে বাতাসে কম্পিত হয়ে খেল ঘুরপাক। ওহে সীমার মানুষের অধিকার বোঝনি, এ মাটির প্রতিটি কণা বাড়ি বিন্দু জল। সুজলা সুফলা এ মাটি, প্রেমের দৃঢ় বল। মানুষ ঘুরে দাঁড়ালো, প্রেম হলো তার ঢাল। হানাদারের চক্ষুশূল, গেরিলারা বেসামাল। মুহুর্মুহু আক্রমণে পাখিরা কুপকাত, অতঃপর বেড়ে গেল ঘরে ঘরে সংঘাত। মানুষ তার বিশ্বাস হারালো, নিজ গৃহে হলো পরবাসী। অধিকারের পায়ে এলো নব্য শিকল, মানুষ আবারও হলো দাস দাসী। জাত বেজাতের ফতুয়া শুধু দেয়, কে ভণ্ড কে প্রেমিক ইতিহাস ভুলিয়ে নেয়। কে প্রতারক কে হারামজাদা কে বেদিন, কে ঠেকিয়ে আছে জনতার বুকে ব্যাওনের সঙ্গীন। মৌলিক অধিকারে কে হানে কুঠার, হর হামেশা কে বদলায় বোল। সজাগ প্রণেতা ঘুমিয়ে জনতা, অসভ্য জারজ বাজায় বাদ্য ঢোল। রাতের আকাশে ঝিলিমিলে তারা, জলমলে রাজপথ। কুকুরগুলো দাপিয়ে বেড়ায়, রাজ্য চড়ে উল্টো রথ। হিম্মত দেখায় কুকুরগুলো, শিয়াল থাকে লুকিয়ে। গুস্সা করে পথের রানী, বুক থাকে তার শুকিয়ে। রংচটা রং রাঙিয়ে রঙের রানী, খদ্দের বিখিরির দল মানি। প্রভু নয় ত্রাতা নয় কেরানিও নয়, চালাক চালক অদ্ভুত বিস্ময়। চোখে আঙ্গুল তুলে দেখায় কাঠামো প্রণালী, তন্ত্রে মন্ত্রে দেউলিয়া স্বপ্নে সোনালী। প্রেমহীনে কি বুঝবে রক্তের ঋণ, সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে বাজায় বিন। সর্বদা পরবাসী চূড়া হতে সদরঘাট, জনতাকে উপড়ে দিতে হয় স্বপ্নের লোপাট। সেবক হয়ে যারা আসে, আতঙ্ক হয়ে নাশে। ডাকাত যেন সব উলঙ্গ সন্ত্রাসে। তিমির আধার ঘিরেছে চূড়ার অধিপতি, মহাকার সাক্ষী বনেছে অবৈধ রতি। বেদম অনাচারে বিদগ্ধ মানুষের বুক, চিতার গন্ধে ভেসে আসে বেসুমার মুখ। আর কত অপেক্ষা করব, আর কতকাল, আর কতকাল। আবার কি জন্ম নেবে তুমি, সরাতে জঞ্জাল। এ মাটির প্রতিটি কণা আজ বলছে দীর্ঘশ্বাসে, তুমি ছিলে প্রাণের স্পন্দন তুমুল বিশ্বাসে। এ মাটির প্রতিটি কণা আজ বলছে দীর্ঘশ্বাসে, তুমি ছিলে প্রাণের স্পন্দন তুমুল বিশ্বাসে। জি ধন্যবাদ। আমিও একটা কবিতা পড়ার লোক সামলাতে পারিনি। এখন আমরা ফেরত যাব
সুন্দর জি, ধন্যবাদ আপু, ধন্যবাদ। এখন আমরা যাব আমাদের আবৃত্তি চমৎকার হয়েছে। অন্নভুবন সাহিত্য পরিষদের সম্মানিত অভিভাবক বলবো আমি, আমি সবসময় বলি ডক্টর সন্তপক মল্লিক, ওনার কাছ থেকে আবার আমরা শুনবো বঙ্গবন্ধুর কথা, শোকাবহ বাঙালি ও বাংলাদেশের কথা। এই মুহূর্তে যারা উপস্থিত সবাই আমার অতি আপনজন, অতি শ্রদ্ধেয় তারা, আমার সামদানি ভাই, আমার আত্মার আত্মীয়, প্রাণবান, অল্প দিনের পরিচয় হলেও তার উজাড় করা ভালোবাসা আমি আপ্লুত। শামসুন্নাহার মায়েরও আমি খুব বেশি দিন পরিচিত নই, কিন্তু তার যে ঔদার্য, তার যে স্বশিক্ষা, মানবতাবাদী রূপমা, আমি ভীষণভাবে এই শোকাবহ দিনে আমি তাকে স্মরণ করি, আমি তাকে শ্রদ্ধা জানাই, সামদানি ভাইকে শ্রদ্ধা জানাই। আর নাইমা হক মায়ের কথা কি বলবো, বেশ কদিন আগেই তার সাথে যথাসম্ভব আমার ফেসবুকে বন্ধুত্ব হয়েছে। এই মা আসলে অসম্ভব সুন্দর, শুধু দেখতে সুন্দর নয়, তার মনন, তার ধ্যান, তার প্যাট্রিয়টিক মুভমেন্ট, তার যে মানবিকতাবাদী শক্তি আমাকে আপ্লুত করে। তো আমি তার কাছেও আমি ভীষণভাবে শিখতে চাই, শামসুন্নাহার মায়ের কাছেও শিখতে চাই, সামদানি ভাইয়ের কাছেও শিখতে চাই। আমাদের অন্নভুবনের অলংকার এক একজন। আজ এই শোকের দিনে, কান্নার দিন, আমরা শোকের দিনকে পালন করছি, কিন্তু এই প্রেরণা নেওয়াটা খুব প্রয়োজন। আমি বিশ্বাস করি সকলেই পরম সৃজন জ্যোতি শক্তিরই রূপমা। বিশেষ করে মায়েরা কিন্তু সরাসরি সেই পরমেরই গুণময় রূপমা। এই জন্য তাদের কথা আমাদের শুনতে হয়। অন্নভুবন আর কিছুই নয়। আমি আমার জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে আমি বলছি যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, পিতায় ভক্তি মায় টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এইভাবে উজাড় করে কথা বলতে হবে, উজাড় করে ধান সবুজের কথা বলতে হবে, উজাড় করে পল্লী দারিদ্র ব্যাধিতে যারা রয়ে গেছে তাদের কথা বলতে হবে, এবং প্রেমময় রূপময় কথা বলতে হবে, গান গাইতে হবে। কারণ আমাদের জাতির জনকের একেবারেই সেই মিশে যাওয়া ক্রন্দন আমরা ভুলতে পারি না। তার সেই ভাষণ আজও মনে পড়ে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি এই দুই কথা বলে আমি গান শোনাবো। তার আগে আমি বলি যে কথা বলছিলাম, যে মা শব্দের অর্থ আমি খুঁজে পেয়েছি, মেজারমেন্ট অফ অল স্পিয়ার্স অফ অল থিংস অফ দিস ওয়ার্ল্ড, সমস্ত কিছুরই পরিমাপন শক্তি, সোজা কথা। তো এই পিতার, এই জাতির জনক, কিন্তু আমি একটা ছবি দেখেছিলাম, এক পাশে বাবা, এক পাশে মা, তিনি কেমন যেন উজাড় করে ভালোবাসা হয়ে খাচ্ছেন। এবং যেদিন সেই 10 জানুয়ারি ছিল, বিমান থেকে যখন নামছেন, তখন অনুজ প্রতিম যারা তার বান্ধব স্বজন সবাইকে ধরে তিনি কাঁদছেন, এক উজাড় করে কাঁদছেন। এবং তিনি এক ঘটনা বলেছিলেন, আমি পুষেছি চোরের খনি, মানে সোনার খনি পায়, আমরা বড় অভাজন বাঙালি, কি কবিতা লিখব। বঙ্গবন্ধু জাতির জনক, এই দুটো শব্দই কিন্তু শ্রেষ্ঠ কবিতা। আমার প্রিয়তম আমির ভাই যে তার কথায়, তার তথ্যপঞ্জিতে উল্লেখ করেছেন যে এই মানুষটিকে ভুলে যাওয়া যাবে না কোনোদিন। আমাদের অন্তরাত্মার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন চিরন্তন রূপমায়। এখন আমরা অনেকক্ষণ আছি, 1 ঘন্টা হয়ে গেল প্রায়। আমার মাথায় খেলছে এখন তার ভাষণ দিয়ে। আমি যখন মঞ্চে থাকি, এখন তো মঞ্চে নেই, আমরা করোনা কাল আমাদের স্তব্ধ করে দিয়েছে, কিন্তু আমরা প্রেমময় রূপময় এই স্টিমারের মাধ্যমে বড় কাছাকাছি হয়ে গেছে। আমার প্রিয়তম আমির ভাইয়ের কাছাকাছি আছি আমি, আমার প্রিয়তম সামদানি ভাইয়ের কাছে আছি, আমার শামসুন্নাহার মায়ের কাছে বসে আছি আমি, আমার নাইমা হক মায়ের কাছে বসে আছি আমি, আমার অন্য ভুবনে আছি, প্রেমময় ভুবন, দায়িত্বের ভুবন, জাতির জন্য বঙ্গবন্ধুকে জাগ্রত করার ভুবন। 7 মাসের সেই ভাষণ
একটু বলে আমি এই গানটি গাইবো এখন। তো আমি জানি না আমরা কতক্ষণ থাকবো, আজকের সঞ্চালকে বলে দেবেন যে সেই গান, ছোট্ট দুটি গান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু। দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, বিজয় কেতন, বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা। জাগিয়ে দেনে চমক মেরে, জাগিয়ে দেনে, জাগিয়ে দেনে চমক মেরে। আছে যারা অর্ধচেতন, অর্ধচেতন। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু। আয় চলে আয় রে ধূমকেতু। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা। জাগিয়ে দেরে চমক মেরে, আছে যারা অর্ধচেতন, অর্ধচেতন। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ মুক্তি সেতু। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু। এই গানটি লিখেছেন বিশ্বকবি, কবিগুরু, কবীন্দ্র যে নামেই ডাকি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্দেশ্য ছিল নজরুল তথা নজরুলের ধূমকেতু পত্রিকার কে জাগ্রত করার জন্য, প্রেরণা দেওয়ার জন্য। নজরুল ইসলাম কি করলেন, এই কবিতাটি তিনি লাগিয়ে দিলেন একেবারে শীর্ষ দেশে ধূমকেতু পত্রিকা। আমার আমার অভিব্যক্তি আমি সুর দিয়েছি বেশ আগে, এবং মঞ্চে আমাকে গাইতে হয়, এগুলো বারবার গাইতে হয় জনহত্যাকে জাগ্রত করার জন্য। আজ এই শোকের দিনে এই শোকটাই আমাদের শক্তি হয়ে দেখা দিয়েছে। কালকে অনুষ্ঠান হবে, কত অনুষ্ঠান। এই যে অলক্ষণ, অলক্ষণ কিসের? আত্মসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অলক্ষণ, অমানবিক আচরণ, হিংসা দেশে ভরা, ধর্ষকামী মূল পুরুষে অপপুরুষ হয়ে যাচ্ছি আমরা। নারীত্বকে, নারীত্বের অবমাননা করি, মাতৃত্বকে ভুলে যাচ্ছি। বঙ্গবন্ধু কিন্তু মাতৃভক্ত ছিলেন, পিতৃভক্ত ছিলেন। আজ দুর্যোগের ঘনঘটা চারদিকে, আমরা কেমন যেন অস্বস্তি ফিল করছি। নাবোধক শক্তি আমাদেরকে যতই আঘাত করুক না কেন, আমরা সোনার বাংলায় ধান ফসলের আবির্ভূতি ঘটাচ্ছি। নতুন প্রজন্মে, নতুন প্রজন্মকে আমরা জাগিয়ে চলেছি, এবং যে চারদিকে এই সোনার বাংলার জয় জয়কার। যদিও মানবিকতার ক্ষেত্রে আমরা বড্ড নষ্টভ্রষ্ট হয়ে যাচ্ছি, বঙ্গবন্ধু সোনার বাংলায় এটা হতে দেওয়া যাবে না। এই দুর্যোগকে আমরা মুক্ত করবই। রাজনৈতিক দুর্যোগ হোক, অর্থনৈতিক দুর্যোগ হোক, চিন্তার দুর্যোগ হোক, মানবিকতার দুর্যোগ হোক, আমরা সবাই মিলে এই শপথ নেব, এদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে অবলীলায় প্রত্যেকের কণ্ঠস্বরে, বঙ্গবন্ধুর কণ্ঠস্বরে একাকার হয়ে যায়। যদি আমি দেশপ্রেমী হয়ে থাকি, যদি আমি মানবপ্রেমী হয়ে থাকি, যদি আমি মাতৃভক্ত হয়ে থাকি, পিতৃভক্ত হয়ে থাকি, তাহলে এই কথা জাগবেই। আর সময় নেই, যেহেতু সোনার বাংলা। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর সুন্দর মল্লিক। আমরা কিছু কমেন্টস পড়ছি। ইমাম হাসান লিখেছেন, জাতির জনকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, সকলের জন্য শুভকামনা। জি, আপনার জন্য। রোজি সাজ্জাদ, সবাইকে শুভেচ্ছা। মনিরুদ্দিন শেখ, অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। জাকিয়া আক্তার, ভালো লাগছে সকলের আলোচনা। মনিরুদ্দিন শেখ, দারুণ লাগছে অনুষ্ঠান। জি। কাজী নিনাদা বেগম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
দারুণ দারুণ একটা অনুষ্ঠান, জি অসংখ্য ধন্যবাদ। ইউনূস সরকার অভিনন্দন, রোজি সাজাদ চমৎকার বলেছেন। মনিরুদ্দিন শেখ বলছেন খুব ভালো, দারুণ দারুণ। এবং মেহেরুন্নেসা চৌধুরী বলছেন চমৎকার। কানিস ফাতেমা শ্রদ্ধা ও ভালোবাসা জানি ডক্টর শামসুন নাহার আপাকে, জি। মেহেরুন্নেসা চৌধুরী জয় বাংলা, জি ধন্যবাদ। কানিস ফাতেমা খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। মেহেরুন্নেসা চৌধুরী অসাধারণ আপা, জি ধন্যবাদ। মনিরুদ্দিন এসকে শামসুন নাহার আপার কবিতা দারুণ লাগলো। উম্মে হাবিবা খুব সুন্দর আয়োজন। রোজি সাজ্জাদ অসাধারণ আয়োজন, শুভকামনা রইল। উম্মে হাবিবা বিনম্র শ্রদ্ধা জানাই, জি ধন্যবাদ। মুক্ত আকাশ কংগ্রাচুলেশন জানিয়েছেন। পার্থ চক্রবর্তী অসাধারণ উপস্থাপন, বিনম্র শ্রদ্ধা জানাই। মনিরুদ্দিন শেখ লিখছেন নাইমা আপার কবিতা দারুণ লাগলো, জি ধন্যবাদ। রোজি সাজাদ অসাধারণ কবিতা আবৃত্তি করলেন শ্রদ্ধেয় নাইমা ম্যাডাম, জি ধন্যবাদ। কানিজ ফাতেমা অসাধারণ আবৃত্তি, আমির ভাইয়া, জি ধন্যবাদ। হালিমা আক্তার ইফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমির ভাইয়ের কণ্ঠে কবিতা দারুণ লাগলো, জি ধন্যবাদ। অসম্ভব সুন্দর আবৃত্তি, শ্রদ্ধেয়, জি ধন্যবাদ। নাইমা আপুকে অশেষ শ্রদ্ধা, চমৎকার কবিতা ও আবৃত্তি, জি ধন্যবাদ। রোজি সাজ্জাদ অনন্য অসাধারণ কবিতা ও আবৃত্তি, আমির ভাই, জি অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি, ভাইয়া পিতার জন্য শ্রদ্ধা জানাই, জি ধন্যবাদ। আমাদের প্রিয়জন বাপি মনি, জি ধন্যবাদ। এটা কি আওয়ামী লীগের দলীয় পেজ? না ভাই, এটা রাজনীতি নিরপেক্ষ একটা পেজ, এখানে আওয়ামী লীগ বা বিএনপি না। তবে ব্যাপারটা হচ্ছে আমরা বঙ্গবন্ধুকে অস্বীকার করার মতো স্পর্ধা তো দেখাতে পারি না। যেই স্বাধীন দেশে আমরা বাস করছি, সেই স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যে অস্বীকার করে, তাকে তার এই দেশে নাগরিক থাকা বোধহয় ঠিক না। কারণ হলো এই যে স্বাধীনতার পূর্ব 7.5 কোটি বাঙালিকে যিনি একত্রিত করেছেন, যিনি স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার, সেই রূপকার হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার স্মরণে সে আজকে, যেহেতু 15ই আগস্ট সে আমাদের ইহজগৎ ছেড়ে উনি চলে গেলেন মানে সেনা অফিসারদের নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে, এই জন্য আমরা তাকে স্মরণ করছি। একটা আওয়ামী লীগ বা বিএনপির কিছু না, এবং এটা আওয়ামী লীগের পেজও না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেরাজ হোসেন প্রাণবন্ত আলোচনা, চমৎকার আয়োজন, জি ধন্যবাদ। রোজি সাজ্জাদ অসাধারণ উপস্থাপনা, শোনা বাবাই এবং ভালোবাসা জানিয়েছেন। এ ছিল আমাদের আজকের কমেন্টস, এগুলো আমরা পড়লাম। এখন আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষ হয়ে আসছে, আমরা খুব বেশি সময় নেব না। আমরা এখন আবারও একটু শেষ কথা শুনতে চাই অধ্যাপক জি এম সামদানি ভাইয়ের কাছ থেকে। সুখবহ বাঙালি ও বাংলাদেশ, এর উপর ভিত্তি করে, জি বলেন। সম্মানিত আসলে আমি দুটো কথাই দিয়ে আমার আলোচনা শেষ করব। প্রথমত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে যারা নিহত হয়েছেন, আমরা সবাই আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি তারা যেন শান্তিতে থাকবেন। দ্বিতীয় কথাটি হলো আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। আসলে শুধু মুখে মুখে আমরা যদি গুণগান গাই না কেন, তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। বঙ্গবন্ধুর যে আদর্শ, আমরা আমাদের কথা, কাজে, কর্মে প্রতিফলন ঘটাই এবং ত্যাগের মহিমায় আমরা উদ্ভাসিত হয়ে দেশের জন্য, জাতির জন্য কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা হোক এবং এটাই আমার। আসসালামু আলাইকুম। আমরা শেষ অনুভূতি জানতে চাইব আদ্দিন মেডিকেল কলেজের অধ্যাপক জনাব শামসুন নাহার, জনাবা ডাক্তার শামসুন নাহার আপা। বক্তৃতা বেশি দিতে পারি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত দয়ালু। ছোটবেলা তার বন্ধুদের দেখছি গায়ের চাদর দিয়ে দিয়েছে, ছাতা দিয়ে আসছে, তার এরকম অনেক গল্প শুনেছি। তিনি খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন। আমি তার উদ্দেশ্যে 2 লাইন রবীন্দ্রসঙ্গীত গেয়ে দেব।
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও রে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরিয়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। জি, এই দুই লাইনে ধন্যবাদ। পড়লাম। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আবার যাব ডক্টর সন্দীপ মল্লিক, ওনার শেষ অনুভূতিটা শোনার জন্য। শোক এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে। বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে এক মহাজাতি। এই মহাজাতির একক জীবনের যে পরিশীলন চাই আমরা, চাই খাদ্যাভ্যাস শুদ্ধ করতে, চাই চালচলন শুদ্ধ করতে, মৌলিক মানবিক শক্তিকে আমাদের ধরে রাখতেই হবে। আমরা পরশ্রী কাতরতা হিংসা দেশ ভুলে যাব। বঙ্গবন্ধুর শিক্ষা এটাই ছিল, জাতির জনকে এটাই ছিল। তার নয়ন জলকে আমরা শক্তিতে রূপান্তরিত করব। তার নয়ন জল আমাদের নয়ন জলে যেন একাকার না হয়ে যায়। আমরা আমাদের শারীরিক মানসিক আর্থিক সূক্ষ্মতা চাই, সদ্দীপ্তি চাই, এবং আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিকভাবে একেবারে পরিপূর্ণতা অর্জন করতে চাই। এবং সম্পূর্ণরূপে আমরা পরশ্রী কাতরতাকে ভুলে যাব। আমরা প্রত্যেকে আমরা পরের পরে এই মানবিকতাকে ধারণ করে অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, মানুষ আপন টাকা বর, যত পারিস মানুষ ধর, সুভ্রাতৃত্বের আলপনা আঁকবো অন্তরে অন্তরে। আমাদের গান, আমাদের কবিতা বঙ্গবন্ধুময় হয়ে ওঠা মানেই হলো পূর্ণ মানবিকতার কথা। আমরা সম্মানী ভাইয়ের কথা শুনছিলাম, আমাদের শান্তনার মাও একই কথা বললেন। এই ওজস্বী কত কথায় চিন্তা আয়োজনে কর্ম আয়োজনে যদি কেউ না আসে, আমরা একলা চলব, এবং প্রত্যেকে যদি একলা হয়ে রাজাধিরাজ হয়ে যায়, তাহলে একজন বঙ্গবন্ধু হয়ে পড়বো। আমাদের দেশপ্রেমে উদ্ভাসিত হব, মানব প্রেমে উদ্ভাসিত হব, মাতৃপ্রেমে উদ্ভাসিত হব। মাটি মা আর এই মা একাকার হয়ে যাবে। বঙ্গবন্ধু জাগ্রত হবে আমাদের অন্তরাত্মায়। আমি ভাইয়ের কথা যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক একটা দীপান্বিত শক্তি। আমরা শুদ্ধতার, আর রাজনীতি মানে হচ্ছে বিস্তারণের নীতি, অধিকার শক্তির নীতি। শুদ্ধতার অধিকার চাই, মানবতার অধিকার চাই। তার জন্যে অন্য ভুবনের এই আবর্তন পরাবর্তন আবির্ভূতি এই সোনার বাংলায়। আমি ভাইয়ের কথা সেই একটা ভুবনে আছি। আমরা জাগ্রত হতে চাই, এক একজন জাতির জনক রূপমায় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সম্পূর্ণ হতে চাই। আর আমাদের নাইমা হক মায়েরও সে একই কথা, যে জাগ্রত জনতার দীপাবলি শক্তি, জনআত্মার উপমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু। এভাবেই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করলাম আজকে থেকে, আগামীকাল থেকে। সবাইকে অভিবাদন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আবার ফিরে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, অনেক গুণী মানুষ, জ্ঞানী, গুণী এবং প্রজ্ঞাবান মানুষ, আমাদের আপা ডক্টর নাইমা খানম। ওনার শেষ অনুভূতিটা শুনবো শোকাবহ বাঙালি ও বাংলাদেশ শীর্ষক এই লাইভ অনুষ্ঠান। চমৎকার এই আয়োজনটি আমাকে সত্যি অভিভূত করেছে, এবং স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার 5 দশক পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেও জাতির জনক শেখ মুজিবের শূন্যতা আমরা এখনো দূর করতে পারিনি আমাদের জীবন থেকে। যার জন্য তিনি এসেছেন সুরকারের সুরে, গীতিকারের গানে, এবং বারবার তিনি এসে যাচ্ছেন কবির কবিতায়। আমি আমার অনুভূতি শেষ করব শামসুর রহমানের একটি কবিতার মাধ্যমে। ধন্য সেই পুরুষ, ধন্য সেই পুরুষ, নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে
প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়। ধন্য সেই পুরুষ, হৈমন্তিক বিল থেকে সে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ, কাহাতের পর মই দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে। ধন্য আমরা, দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো, তুমি আসো, আর তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমাদের প্রাণ, যেন গ্রীষ্মকাতর হরিণ জলধারার জন্যে। তোমার বুক করে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা, আর আমরা সেই পথের দিকে চেয়ে থাকি, আমাদের চোখের পলক পড়তে চায় না। অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা। দেখো, একে একে সকলেই যাচ্ছে বিপদে, অধপাত মোহিনী নর্তকীর মতো জুড়ে দিয়েছে বিবেক বোলানো নাচ মনীষার মিনারে। বিশ্বস্ততা চোরা গর্ত খুঁজছে সুরীদের জন্য। সত্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন, কুমোরের ভাঙা পাত্রের মতো। চাটুকারদের ঠোঁটে অষ্টপ্রহর ছোটে কথার তুবড়ি। দেখো, যে কোনো ফলের গাছ সময় অসময়ে ভরে উঠেছে শুধু মাকাল ফলে। ঝলসে যাওয়া ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে মমতা। দেখো, এখানে আজ কাক আর কোকিলের মধ্যে কোনো ভেদ নেই। নানা ছল ছুতোয় স্বৈরাচারের মাথায় মুকুট পরাচ্ছে ফেরেশতা বক্ষের দল। দেখো, প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তেল উঁচুতে উঠতে পারছে না কিছুতেই। তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলো ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশে ব্যথিত করে তুলছিলাম ক্রমাগত। তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছ জীবনের স্তুতি গানে, কেননা জেনেছি জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি। ধন্য সেই পুরুষ যার নামের উপর রৌদ্র ঝরে চিরকাল, গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যার নামের উপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া। ধন্য সেই পুরুষ যার নামের উপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর নাইমা খানম আপাকে। এবং আমাদের সাথে আরো যারা যুক্ত ছিলেন, মোহাম্মদ পয়ুথি ফেরদৌস, অসাধারণ উপস্থাপন, শুভকামনা রইল। জি, ধন্যবাদ। রোজি সাজাদ, অসাধারণ জাগরণের সঙ্গীত শোনা বাবাই। জেসমিন জাহান, চমৎকার আয়োজন এবং অসাধারণ কথামালা বাবাই। এবং শামীম আরা ডলি, শুভকামনা রইল। জেসমিন জাহান, অসাধারণ বাস্তব কথা উপস্থাপন করেছেন আমির ভাই। জি, ধন্যবাদ। পাথর চক্রবর্তী, অতি উত্তম আলোচনা বাপি, যার উদ্দেশ্যে আয়োজন সেই পিতার জন্য বিনম্র শ্রদ্ধা। অবশ্যই তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা একটা কবিতা পড়ছি, আমার লেখা, মহানায়ক। এটাও শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে লেখা। মহানায়ক। পর্দা কাঁপায় না মহানায়ক, কাঁপায় মাটি, রাজপথ, শোষকের মসনদ। তোলে অব্যয় দীপ্তি নিয়ে বজ্রধ্বনির হুঙ্কার। মানুষের পৃথিবীতে চায় মানুষের অধিকার। বুক ভরা তার প্রেমের বারুদ, ছড়ায় জনে জনে। এই মাতৃভূমির মাটি তাকে দিয়েছে প্রেম, প্রেমের রাজাসনে। অগ্নির লেলিহান বুকে প্রেমের উড়ায় নিশান। ডাকে আয় ধূমকেতু, ওরে জোয়ান, প্রলয় সন্নিকটে হও আগুয়ান। ঘরে ঘরে আজ মরণ জ্বালা, ক্ষুধার্তের আহ্বান। ঘরে ঘরে আজ বেকার যুবক, অবসাদের হয় না অবসান। রাজ্য কপাট বন্ধ, স্বজনের আহাজারি, জনতার দীর্ঘশ্বাসে বাতাস আজ ভারী। বলেছিল নায়ক উষালগ্নে, শোষিত নিপীড়িতের পক্ষে আছেন তিনি। সে কি ছিল শুধু কথার কথা, সাপের আদলে একে বেঁকে বুনেন বেনি। ভোটাধিকার খর্ব হলো, হারালো স্বাধিকার,
বিবেকে মন্থনে সর্পিল বিস্ফোরা শৌর্য পীর্য হারিয়ে নির্বিকার। মহানায়ক হেঁটে চলেছেন জনতার সম্মুখে, জনতার বাদ ভেঙেছে দেখতে তাকে, আশ্রয়হীন চায় আশ্রয়, মহানায়ক দেয় প্রশ্রয়, দুর্বৃত্তদের বুকের কাঁপন, মহানায়ক দুর্জয়। মানব প্রেমের খেলা নয় ভালোবাসার কারবারা, জনন জঠর নিরাপদ চায় স্বাভাবিক মৃত্যুর ফয়সালা। মহানায়ক এগিয়ে যাচ্ছেন অভূত ভালোবাসায়, দেশপ্রেমিকের তিলক একে নিখাদ চেতনায়, জনতার জোয়ারে ভেসে হাসেন পুষ্পের হাসি, মহানায়ক তুমি এগিয়ে চলো তোমায় ভালোবাসি। তুমি হতদরিদ্রের আশা, হাবাতের দিশা, নরকঙ্কালের কখান হাড়ে তুমি শেষ ভরসা। হেমিলনের বাঁশি হাতে মানুষের মহানায়ক, অমঙ্গল অশুভ অসুর পদে নিষ্ঠুর হন্তারক। নিজের জন্য চান না কিছু, দেশের জন্য চান, দেশই তার প্রথম প্রেম, স্বপ্ন অফুরান। সবুজ শ্যামল সুজলা সুফলা সত্যের মতো কাটি, পৃথিবীর বুকে বিস্ময় এই বাংলাদেশের মাটি। প্রেমী শক্তি, প্রেমী মুক্তি, প্রেমেই সকল বল। সোহরাওয়ার্দীতে মহানায়ক জনতার নেমেছে ঢল, বলবেন তিনি মানুষের জন্য অমর কাব্য আশা, হৃদয়টাকে ছিনিয়ে নিবেন দিয়ে সবটুকু ভালোবাসা। প্রেম সিধানে মানুষ ভজে ঈশ্বর কত দূর, মানুষই ঈশ্বর ভগবান মহানায়কের সুর। দুর্নীতির নিবিড় ত্রাসে মানুষই শোষে, জনতাই ভ্যাট ট্যাক্সে রাজকর্মচারী পোষে, জনতাই আবার বৃত্ত হয়ে বৃত্তকে করে কর্নিশ, অদ্ভুত সারা রাজ্যপাল নিভে জড়ায় বিষ। নীতি নেই আছে দুর্নীতি, রীতি নেই আছে অপরাজনীতি, শাসন নেই আছে ত্রাসন, পালিত লেলিত লালিত কুকুরের আগ্রাসন। পোশাকি অপোশাকি সবাই আরতদার, জনতার না বিশ্বাসে কেহ দেয়নি ছাড়। মৌলিক অধিকার সমূলে করে উৎপাটন, নৈতিক খলন বাড়ায় তার লজ্জাসন। ধীরে ধীরে অগণিত মানুষের মাথা ক্ষীণকায়, ধীরে ধীরে অসুর নিয়েছে সব কবজায়। পদ্মার নায়কের মতো ভেঙে করো চুরমার, কোথায় মহানায়ক তোমাকেই দরকার। যে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠান প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। শোকাবহ বাঙালি ও বাংলাদেশ এই বিশেষ লাইভ অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস স্মরণে অন্নপূর্ণ সাহিত্য পরিষদ থেকে আমরা আয়োজন করেছিলাম। আপনারা যারা শিরোতে উপস্থিত আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছি। পরিশেষে যে কথাটা না বললেই নয়, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করব, পালন করব। আমরা যদি তার আদর্শকে চিরকুট বানিয়ে পকেটে রেখে দেই তাহলে কাজ হবে না। আমাদের এখানে উপস্থিত আছেন ডাক্তার শামসুন নাহার ম্যাডাম। তো উনি যদি আমাদেরকে প্রেসক্রিপশন দেন, উনি যদি কাউকে প্রেসক্রিপশন দেন, সেই প্রেসক্রিপশনটা যদি পকেটে রেখে দেই কিন্তু ওষুধ না কিনি, সেবন না করি, তাহলে ওষুধে কাজ হবে না, ওই প্রেসক্রিপশন মূল্যহীন। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শের কথা যারা বলেন এবং তারা যদি আমরা সকলে যদি তার আদর্শকে ওষুধের মতো করে সেবন করি, তাহলেই আমাদের হৃদয়ে ধারণ করি, মননে ধারণ করি, মগজে ধারণ করি, ওভারঅল আমাদের চৈতন্যে যদি আমরা ধারণ করতে পারি, তবেই মুক্তি, তবেই শান্তি। আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আবারও সেই মহান নেতা, সেই বজ্র কণ্ঠস্বরের অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শুভরাত্রি।